আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শেষ সময়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে শরীয়তপুরের 10টি রাজনৈতিক দলের 17 জন প্রার্থীর সাথে সাথে 4 জন স্বতন্ত্র প্রার্থী। এ মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুর 3 আসনে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ধানের শীষের প্রতীক নিয়ে যিনি কিনা রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু। তিনি কিন্তু ডামুড্ডা ও উপজেলার যেই সিড্ডা এলাকা রয়েছে ইউনিয়ন, সেখানে তিনি নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু তার কথা এবং যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলছে। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। আসলে এই যে প্রচার প্রচারণার শেষ সময় চলে এসেছে, সেই বিষয়টি আপনি মানুষের কাছে শরীয়তপুর 3 আসনে কিরকম সাড়া পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আসলে আপনারা দেখছেন এই যে ক্যামেরাটা ঘুরান, সারাটা কি দেখেন, ক্যামেরাটা ঘুরান। যে সবাইকে আসলে আমি আমার পরিবারের, শরীয়তপুর পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা যেভাবে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে স্কুল, কলেজ এবং মাদ্রাসা, আমাদের প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে, আমাদের প্রত্যেক পেশাজীবী পরিবারের পক্ষ থেকে কৃষক, শ্রমিক, সর্বস্তরের জনগণ যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে, আমি সত্যি আমার পরিবারের কাছে ঋণী। এবং ইনশাল্লাহ তারেক রহমানকে দেশের মানুষ ভালোবেসে, ধানের শীষকে ভালোবেসে ইনশাল্লাহ আমরা 13 তারিখে ইনশাল্লাহ বিপুল বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। আমাদের শরীয়তপুরে আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন? ভোটার উপস্থিতি কিরকম হতে পারে বলে আপনি আশা করছেন? আমরা আমাদের শরীয়তপুর 3-এ আসলে একটা জাগরণ হয়েছে ধানের শীষকে কেন্দ্র করে, জনাব তারেক রহমানের প্রতি ভালোবাসার কারণে এবং আমার প্রতি ভালোবাসার কারণে। সে জাগরণে ইনশাল্লাহ অন্যান্য নির্বাচনী আসনগুলা থেকে আমাদের ভোটার অনেক বেশি উপস্থিত হবে ইনশাল্লাহ। আমাকে শুনছিলেন, তিনি কিন্তু এই জায়গাটিতে প্রচার প্রচারণা করছেন এবং এখানে যারা ভোটার রয়েছেন তাদের কাছে কিন্তু তিনি ভোটের যে দোয়া প্রার্থনা সেটিও কিন্তু করে যাচ্ছে। তবে এখানকার যারা ভোটার রয়েছে তারা কিন্তু বলছে যে 12 তারিখ যে নির্বাচনটি হবে সেটি যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে কিন্তু তারা ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারবে এবং তাদের ভোট প্রদান করতে পারবে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে প্রচার প্রচারণার সর্বশেষ তথ্য।